নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকে আমরা আবার চলে এসেছি বহরমপুরের আমতলাতে মিনহা এগ্রি ওয়ার্ল্ডে। এখানে নতুন নতুন কোম্পানির কিছু 12 HP, 10 HP, 8 HP ও 7 HPর মিনি উইডার এসেছে। আজকে আমরা সেই মেশিনগুলো দেখব। সেই মেশিনগুলো কোন ইঞ্জিনের সেগুলো আমরা জানব। সেই মেশিন দিয়ে কি কাজ হয়, সেই মেশিনগুলোর দাম কত, এবং সেই মেশিন দিয়ে ডেমো ভিডিও করব। আপনারা সরাসরি দেখতে পারবেন কথার সঙ্গে কাজের কি মিল আছে। তা কথা না বাড়িয়ে আজকে আমরা মূল ভিডিওতে পৌঁছে যাব। আর একটা কথা বলে রাখি, এই মিনহা এগ্রি ওয়ার্ল্ডের নতুন একটা শোরুম উদ্বোধন হচ্ছে বহরমপুরে। তার কারণে কিন্তু মেশিনগুলোর কিন্তু ব্যাপক পরিমাণ ডিসকাউন্ট রয়েছে। সেই ডিসকাউন্টের ব্যাপারগুলোও জানবো। তো আমার পাশে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 12 HPর মেশিন, এটা 10 HPর মেশিন, এটাও 10 HPর মেশিন, আর পিছনে রয়েছে 7 এবং 8 HPর মেশিনগুলো। একটা ফার্মার মিনি উইডার কেন কিনবেন, কেন একটা ফার্মারের মিনি উইডার প্রয়োজন? আপনি যদি ব্যবসা করতে চান তাও মিনি উইডার কিনে আপনি লোকের জমি চাষ করে আপনি ব্যবসা করতে পারবেন। কারণ একটা মিনি উইডার মাত্র 6 থেকে 700 গ্রাম পেট্রোল বা ডিজেলের সাহায্যে কিন্তু আপনি 1 বিঘা জমি চাষ করতে পারবেন। আবার দামে কম, কারণ আপনি একটা বড় ট্রাক্টর কিনতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন, কিন্তু খুব অল্প টাকায় আপনি এই মিনি উইডার পেয়ে যাবেন। এই মিনি উইডার অল্প টাকায় পেয়ে কিন্তু ট্রাক্টরের মতোই আপনি জমি চাষ করতে পারবেন। সেটা আপনি সবজির জমি হতে পারে, ধানের জমি হতে পারে, সিজনাল ফসলের জমি হতে পারে, বা যে কোনো জমি আপনি চাষ করতে পারবেন। এখানে সবচেয়ে আরেকটা বড় সুযোগ বা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যেমন আপনি কোথায় চাষ করতে যাচ্ছেন, সেখানে হয়তো বড় ট্রাক্টর ঢুকছে না, আশেপাশে সবার চাষ করা হয়ে গেছে, সেখানে কিন্তু আপনি এই ছোটো ট্রাক্টর অতি সহজে নিয়ে গিয়ে কিন্তু আপনি সেখানে চাষ দিতে পারবেন। হয়তো আপনার অল্প একটু জমি রয়েছে, ঘন ঘন বড় ট্রাক্টর আসছে না, সেখানেও কিন্তু আপনি অল্প পরিমাণ টাকা দিয়ে এই একটা মিনি উইডার কিনে কিন্তু আপনি সেই জমিগুলোও চাষ করতে পারবেন। কারণ 60 থেকে 70 টাকায় আপনি 1 বিঘা জমি চাষ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা চাষি ভাইকে আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখতে পেলাম, কারণ আমার চ্যানেলে অনেকেই তো এই মিনি উইডার ভিডিও দেখেন, অলরেডি দেখছেন। তা আমি একটু এই দাদার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নামটা কি? সাবর আলী শেখ। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আশরফপুর। আচ্ছা, আপনি যে মিনি উইডারটা নিয়েছেন, এই মিনি উইডারটা কত স্পিড? 9 স্পিড। কবে নিয়েছেন? 3 মাস। 3 মাস। এটা কি আপনার নিজের জমি চাষ করেন নাকি সবার জমি চাষ করেন? সবার জমি চাষ করা হয়। মানে পরের জমিও চাষ করেন? হ্যাঁ, পরের জমি। আর কত করে বিঘা নিচ্ছেন? 500 টাকা। 500 টাকা বিঘা নেন, তাই তো? মোটামুটি এটা ডিজেলে চলে না পেট্রোলে চলে? ডিজেলে চলে এটা। আচ্ছা, মোটামুটি 1 বিঘা জমি চাষ করতে কতটুকু ডিজেল খরচা হয়? 800 হয়, আর সময়ে 1 লিটারও খায়, 700-800তেও হয়। মানে জমি অনুসারে, তাই না? শক্ত জমি হলে একটু বেশি খায়। হ্যাঁ। আচ্ছা, প্রথম চাষে একটু বেশি খায়, দ্বিতীয় চাষ থেকে আবার 700-800 চলে যায়। 700-800 চলে আসে, তাই না? আচ্ছা, শক্ত জমি কি চাষ করা যায়? শক্ত জমিও চাষ করা যায়। আচ্ছা, তাহলে কি কোনো চাষি যদি এটা কিনে ব্যবসা করে আপনার মতন, তাহলে কি সে লাভবান হতে পারবে? হ্যাঁ, কারণ 800 ডিজেলের দাম 90 টাকা মতন পড়ে, তাই তো? হ্যাঁ। মানে 85-90 টাকা পড়ে, সেখানে আপনি 500 টাকা নিচ্ছেন, প্রায় 400 টাকায় লাভ হচ্ছে। মোটামুটি কত সময় লাগে 1 বিঘা জমি চাষ করতে? প্রথম চাষে 1 ঘন্টা লাগবে, পরের চাষে 40 মিনিটে। 1 ঘন্টায় 400 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। পরের চাষগুলো 40 মিনিট 30 মিনিটে। পরের চাষেও মানে 500 নেন? 500। বাহ, সুন্দর। ঠিক আছে, ধন্যবাদ দাদা। দেখুন মেশিনটা দেখুন, এটা হচ্ছে কিষান ক্রাফটের। এটা হচ্ছে কিষান ক্রাফটের। এই দেখুন দাদা, নমস্কার। 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 ভালো আছেন তো? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি আবার এসেছি। আপনি নতুন এইচপির মানে বেশি এইচপির নতুন কোম্পানির কালেকশন বা কালেকশন এনেছেন, কালেকশন করে সেগুলো আপডেট দিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ। আমার ফার্মারদেরকে বাঁচিয়ে কম দাম করে মালগুলো সম্পর্কে ভালোভাবে বলতে হবে, যাতে ফার্মাররা নিয়ে লাভবান হয়। অবশ্যই অবশ্যই। তা আমার সামনে একটা 12 স্পিড মেশিন দেখতে পাচ্ছি, সেটা জানবো। তার আগে আপনার নাম, ঠিকানাটা, আপনার এই কোম্পানিতে আসতে হলে কিভাবে আসতে হবে সেটা একটু বলবেন। আমার নাম হচ্ছে তারিফ শেখ, আমার কোম্পানির নাম হচ্ছে মিনহা এগ্রি ওয়ার্ল্ড। আমার বহরমপুরে একটা শোরুম উদ্বোধন করছি, সেই জন্য চাষি ভাইদেরকে, কৃষক বন্ধুদেরকে আমি সবসময় অফার দিয়ে থাকবো, যাতে
ঠগে না সেই রকম মাল দিয়ে থাকবো। যখন বহরমপুর উদ্বোধন হবে সেজন্য ডিসকাউন্ট দেবো, সবার ডিসকাউন্ট দেবো, কিছু গিফটও দেবো, আচ্ছা আচ্ছা, যাতে সেই গিফটটা কিছুদিন থাকে। হ্যাঁ, এই উপলক্ষে আপনাকে ডাকা হয়েছে, ঠিক আছে। এই আমার সামনে যে 12 এইচপি মেশিনটা দেখতে পাচ্ছি, 12 এইচপি মানে হেভি হার্ড হ্যাঁ, হবে, অবশ্যই অবশ্যই শক্তিশালী হবে অবশ্যই। মেশিনটা সম্পর্কে আমাদের কিছু বলুন। 4টি হেডলাইট রয়েছে, এলইডি হেডলাইট, ঠিক আছে। একটা ভালো গার্ড রয়েছে এটা, যাতে জল নোংরা আবর্জনা যাতে না যেতে পারে। মানুষে বলে না কামা কামা, কামা কি, ঠিক আছে, শুধু পাঞ্চিং থাকলে যে কামা সেটা নয়। কামার একটা এমনই যে একটা লঘু আছে, সেই জিনিসটা আমি ভিডিওতে ফোকাস করব না। প্রত্যেকটা কাস্টমার ফোন করবে, কাস্টমারকে বলে দেবো যে কামা জিনিসের এই জায়গা তুমি বারকোড যদি থাকে তাহলে তো মাল নিয়ে নাও, তাহলে ঠকবে না, ঠিক আছে। কামা তো দেখছেন এখানে আছে, এখানটায় আছে, এখানটায় আছে, ওই সাইডেও আছে, আচ্ছা। তাহলে কি কামা হয়ে গেল? কামা নয়, কামার মধ্যে ভাগ আছে দাদা, সেটা আমি কাস্টমারকে বলবো, আমি ভিডিওটা ফোকাস করব না। আমি অরিজিনাল মাল বেচে থাকি, অরিজিনাল মাল বেচবো। কামা বললি কামা নয়, আমি কাস্টমারকে এমনই একটা লোগো দেখিয়ে দেবো যে লোগোটা কারোর সাথে মিলবে না, সেটা আমি দেখাবো। চল, এটা 12 এইচপি মেশিন আছে, এটা 12 এইচপি মেশিন প্লাস অনেক কাস্টমার ভাবে যে ইজি টান নেবো, ইজি টান নিতে পারে, কোনো ব্যাপার নাই, একই দামের মধ্যে পাবে। এই যে ইজি টান, এই যে পিটিও শ্যাপ দেখছে, এখানটা দেখছে 3টি দিয়ে আছে, 1টা 2টো 3টি, যাতে ক্ষতি না হয়, ঠিক আছে, ক্ষতি নাই। আমার বহরমপুরে শোরুম উদ্বোধনের জন্য 85,000 টাকা বিক্রি করছি। আপনার চ্যানেল থেকে যদি কোনো কাস্টমার আসে 12 এইচপি মেশিন 80,000 টাকা হোম ডেলিভারি করে দেবো। যদি প্রিমিয়াম কামা কেউ দিতে পারে সেখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে। এটা কি অফার আছে নাকি? একদম অফারে দিচ্ছি। কত তারিখ থেকে? 12 এইচপির মেশিন দাম আছে 90,000 টাকা, আমরা 85-87-তে বিক্রি করি। 19 তারিখ থেকে ফেব্রুয়ারি 19 তারিখ থেকে 11 মার্চ পর্যন্ত আমাদের বহরমপুরে একটা বড় শোরুম উদ্বোধন হচ্ছে। সেই উদ্বোধনের দিন থেকে এই তারিখের মধ্যে যদি কেউ আসে তাকে 80,000 টাকা হোম ডেলিভারি করে দেবো। 12 এইচপি মেশিন। এটা ডিজেলে না পেট্রোল? ডিজেলে। আচ্ছা, 1 বিঘা জমি চাষ করতে গেলে এই 12 এইচপি মেশিন দিয়ে মোটামুটি কতটা 30 মিনিট, হার্ডলি 30 মিনিট। কতটা তেল ফুরবে? কতটা তেল ফুরবে হয়তো 700, 800, 850 এরকম। 700, 800, 250 বেশি খাবে 12 এইচপি, তো অসুবিধা নেই, সেটা কাস্টমার জানে এটা। আচ্ছা, তারপর আমরা এরপরে একটা 10 এইচপি মেশিন আছে এখানে, কিষান কাপ কোম্পানি আছে, এটা এর পাঞ্চিংও রয়েছে, অসুবিধা নাই, ডুপ্লিকেটের কোনো ভয় নাই, ঠিক আছে। এটা সেলফ স্টার্ট আছে, সেলফ স্টার্ট ম্যানুয়াল দুটোই পাবে, হ্যাঁ দুটোই পাবে কাস্টমার, দুটোই পাবে। ব্যাটারি থাকবে 1 বছরের গ্যারান্টিওয়ালা, তারপরে সাইলেন্সারটা ভালো রয়েছে, এয়ার ফিল্টারটা ভালো। কিষান কাপটা তুলনা নাই, খুবই মাল ভালো আছে, ঠিক আছে। 1 বিঘা জমি চাষ করতে 700, 750, 800 এরকম তেল পড়বে, কোনোটাই 50 বেশি 100 কম এরকমভাবে তেল পড়বে, ঠিক আছে। 1 বিঘা জমি চাষ করতে 35 থেকে 40 মিনিট টাইম লাগবে। এই সম্বন্ধে চাষের সম্বন্ধে সব কিছু জেনে গেছে, ঠিক আছে। গিয়ার অয়েল লাগছে 1.5 লিটার, গিয়ার অয়েল 2.5 লিটার লাগছে, ইঞ্জিন অয়েল 1 লিটার 700 লাগছে। ট্যাঙ্কি আপনার 5.5 লিটার ধরবে। এটা ডিজেল চালিত মেশিন, ডিজেল চালিত। এটা একটা কামা ইঞ্জিন। এটা বলছিলাম না যে ইজি টানের ব্যাপার আছে, এরকম ইজি টানও আছে এটা, ঠিক আছে, সব রকম পাবে। প্রিমিয়াম কামা সম্বন্ধে 12 এইচপি সম্বন্ধে বলেছি, এটা 10 এইচপি, এর সম্বন্ধে একটু বলে দিচ্ছি, ঠিক আছে। এর গিয়ার অয়েল লাগবে 2.5 লিটার, ইঞ্জিন অয়েল লাগবে 1700, ঠিক আছে। এবার এয়ার ফিল্টার দিতে হবে। এখানে একটা টর্চ দিয়েছে, কাস্টমার যদি চাই যে এই গাড়িতে আমাকে টর্চ লাগিয়ে দাও, তাও আমি লাগিয়ে দিতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে। এরও অনেকগুলো ফিচার্স আছে, ঠিক আছে। পিটিও শ্যাফট দিতে জানে সবাই কাস্টমার যে পিটিও শ্যাফট দিয়ে গাছে স্প্রে করা হবে, তারপরে টলি বয়ানি হবে, ধান ভাঙানো করা হবে, তারপরে পানি তোলা হবে, অনেক কাজ আছে, এগুলা জানে সব বেশি কম বেশি। এমন পর্যন্ত যে একটা গার্ডও দিয়েছে, ভালো গার্ড, যাতে মেশিনটা ধাক্কা না লাগে, যদি কিছু এখানে দেখে নেবে। এটা সেম যে ব্যাটারি থাকবে 18 মাসের গ্যারান্টিওয়ালা, 18 মাসের গ্যারান্টিওয়ালা থাকবে ব্যাটারিটা, ঠিক আছে। ব্যাটারি তো স্টার্টও হবে, প্লাস সেলফে ম্যানুয়াল স্টার্ট হবে, দুটোই হবে, দুটোই করা আছে। এই জন্য আমি আপনাকে ডাকা হয়েছে যে বহরমপুরে শোরুমে একটা উদ্বোধন করছি, কিছু ডিসকাউন্ট দেবো, এর জন্য ডাকা হয়েছে। এই মুহূর্তে এখান থেকে বলছি। এটা দাম রেখেছি আপনার, আমি বেচছিলাম 80,000 টাকা, ঠিক আছে। বহরমপুর শোরুম উদ্বোধন উপলক্ষে 19 তারিখ থেকে 11 তারিখের মধ্যে যদি কোনো কাস্টমার আসে
তার হাতে তুলে দেবো আমি 75,000 টাকায়। 75টা হোম ডেলিভারি, 10 HP মাল কামা। ই কত আছে? ফাল আছে 40 ব্লেডে, 5 ফিট চাষ হয়ে যাবে। ডিজেল না পেট্রোল? ডিজেল চালিত। কতটা ডিজেল? 800, 850, 700, ঠিক না, এটা মাটির ওপর অনুপাতকে লেগে ওই 800-র মধ্যে থাকবে আর কি। এরপরে প্রিয় দর্শক একটা সেই ব্র্যান্ডের কোম্পানি বলওয়ান, সেই বলওয়ান কোম্পানিটা আমরা দেখাবো, যেটা দাদার কাছে সবথেকে বেশি সেল হচ্ছে। দাদার কাছে সবচেয়ে বেশি সেল হচ্ছে এই বলওয়ান কোম্পানিটা, সবচেয়ে বেশি সেল হচ্ছে। দেখুন পাঞ্চিং করা রয়েছে সেই বলওয়ান। এখন আবার বলবান থেকে আবার রেড টাইগার লিখছে। আচ্ছা আচ্ছা, এত সেল করছি আর এত রেজাল্ট কেন না এটা অপারেট করতে ভালো লাগে। একখানা গিয়ার ফাংশন, একখানে গিয়ার ফাংশন কোনো গাড়িতে থাকে না। যতগুলো গাড়ি দেখছো সবচেয়ে 3টি গিয়ার, এটা 4টি গিয়ার ফাংশন। একটা 10 HP-তে যে কাজ হবে আমি এই বলবানে আমি সেই কাজ করে দেখাবো। যদি না দেখাতে পারি কাস্টমারকে আমি ডবল মেশিনের টাকা দিয়ে ওখান থেকে উঠে চলে আসবো, আমি কান ধরে উঠে চলে আসবো। এতটা এই মেশিনটা হচ্ছে 8 HP। ডিজেল না পেট্রোল? এটা পেট্রোল চালিত। ফাল 32 বা 3.5 ফিট চাষ হয়ে যাবে। কি কি কাজ হয়? এ চাষ করা হবে, কাদা করা হবে, আলু তোলা হবে, পিলি দেওয়া হবে, নালি করা হবে, তারপরে আপনার ওই দেখা যাবে যে ট্রলি টানা হবে, অনেক কাজ আছে ইত্যাদি, মেলা রকম কাজ আছে, সব ধরনের কাজ হবে। এটার দাম কত? এটার দাম আমি 54,000 টাকার 1 টাকা বললে আমি মানে বিক্রি করতে পারবো না, ঠিক আছে। আমার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদার 4টি আমার ডিস্ট্রিবিউটার নিয়ে আছে। আমি প্রচুর সেল করি, বলবান বলতে হয় না, শুধু অনলাইনে কাস্টমারকে পাঠিয়ে দিই। আচ্ছা দাদা, আপনি বললেন যে আপনাদের বহরমপুরে একটা শোরুম উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, 19 তারিখে। 19 তারিখে, তাই তো? তা কি কারণে আপনি তো এখানে একটা শোরুম, বড় শোরুম রয়েছে, আপনি কেন আবার ওখানে করছেন? যদি কেউ ওই শোরুমে আসতে চায় তাহলে সে কিভাবে আসবে, আর এই শোরুমে আসতে চাইলে সে কিভাবে আসবে, একটু যদি ডিটেলসে বলেন। আমি শোরুমটা করার উদ্দেশ্য হলো যে একটাই কারণ, যে কাস্টমার মালদা, গাজল, চাচল, রাতুয়া ফাতুয়া দিকে, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ওই সাইডকার কাস্টমার গালা যখনই না বহরমপুর আসে তখন বিরক্ত হয়ে যায়। তখন আমতলা বললে তখন মানে ভয় করে যে এত দূর এখান থেকে, অত দূর। তখন আমি এইরকম ভাবনা চিন্তা রেখে মাথায় যে বহরমপুর শোরুম না করলে হবে না, ওখানটায় কাস্টমার আমার আসছে, সেই জন্য আমি একটা বহরমপুরে 19 তারিখে শোরুম উদ্বোধন করছি। দর্শক, আমরা ডিমো ভিডিও দেখলাম, এই মেশিনটার ডিমো ভিডিওটা দেখলাম। আপনারা অনেকেই বলেন যে শক্ত জমি চাষ করা যায় না এই মিনি উইডার দিয়ে। দেখুন এইটা হচ্ছে একটা বাগান যেখানে কোনো চাষ হয় না। এই দেখুন বাঁশের ঝাড় রয়েছে, আম গাছ লাগানো রয়েছে, অর্থাৎ এখানে কোনো আবাদই হয় না। সেই শক্ত জমিতে মাটিগুলো যে ফেটে গিয়েছে, দেখেছেন ফেটে গিয়েছে, সেই জায়গায় আমরা এই মেশিন দিয়ে চাষ দিয়ে দেখিয়ে দিলাম। আমি একটু দেখাতে বলবো যে এখানে দেখুন চাষগুলো দেখুন, তো সব মাটিতে চাষ দেওয়া যাবে? সব মাটিতে চাষ হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো আবাদ হয় না, কোনো আবাদ হয় না, শক্ত মাটি, সেই জমিতে দেখুন কত সুন্দর চাষ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে আমি দেখলাম যে তুমি একটু গভীর, প্রথমে একটু উপর চাষ হলো তাই না, তারপরে তুমি ওখানে কি যেন একটু কমিয়ে না বাড়িয়ে দিলে, তারপর একটু গভীর হলো। এটা কি আমাকে একটু বলবে কি? এইটা না, এইটা কি, এইটা বাড়িয়ে দিলে কি ডিপ হবে না? আপনার ব্যাক ফল, ওটা আপনি তুলে দিয়ে আপনি হ্যান্ডেল উঁচু করে দিয়ে ডিপ করতে পারবেন। যত নিচ দিকে দাপন দিবেন তত ডিপ হবে। আচ্ছা আচ্ছা, প্রথম চাষে অনেক ভালো, একটু উপর হয়ে যাবে, তারপর দ্বিতীয় চাষে অনেক ভালো হবে। আচ্ছা আচ্ছা, এই যে